নমস্কার বন্ধুরা, তো আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে। আর আজকের গল্পটা হলো, বলতে গেলে বন্ধুরা, মানে মানুষ এমন আছে এখনকার যুগে, মানে বলার মতন নেই। মানুষ এখন শুধু কিছু যদি চেনে সেটা হলো শুধু টাকা। টাকা ছাড়া এখনকার জীবনে মনে হয় কিচ্ছুই নেই, মানে কিচ্ছুই নেই, এইটাই বলা যেতে পারে। তার রিজনটা বন্ধুরা, একজনের বাড়িতে গেলাম, তাদের বাড়িতে বলতে গেলে নারায়ণ পুজো, তাই পুজোতে গেছিলাম। পুজোতে যাবার পর সব কিছু ভালো করে হয়েছে। এখনকার দেখছো সময়টা যেমন, না খুব শীতকাল, না খুব ঠান্ডা, না খুব গরম, দুটোই নেই এখন মাঝখানে সময়টা। মানে খুব গরমও লাগছে না, খুব ঠান্ডাও লাগছে না, ঠিকঠাক সময়টা আছি। এই সময়ের মধ্যে আমাদের খুব চেনা পরিচিত দোকান, মানে আমাদের বলতে গেলে পাড়ার সবারই চেনা সেই দোকান, একটা কারখানা। সেখান থেকে খুব ভালো লাড্ডু বলো, ওর দোকানে সব কিছু অ্যাভেলেবেল থাকে, গজা টজা সবই রাখে দোকানে। মানে ওইটা কারখানা, এখানে সব কিছু বেশ ভালো। আর মানুষ দোকান ছেড়েও ওনার দোকানে যাওয়ার মানে, ওনার কারখানায় যাওয়ার মানে, সেই জিনিসগুলো আমরা পুরো মানে টাটকা মাল, তৈরি হচ্ছে গরম মাল সঙ্গে সঙ্গে পাবো। তার জন্য আমরা এতগুলো দোকান ছেড়ে আমরা ওনার কাছ থেকেই নিই সব জিনিসই। এখন বলতে গেলে যে জিনিস মানে ওনার দোকানে পাওয়া যায় বেশ ভালো লাগে, জানি টেস্টও ভালো থাকে, জিনিসটাও ভালো থাকে, বাসি থাকে না, 2-4 দিনের থাকে না, খারাপ থাকে না। তাই ওনার দোকান থেকে আমরা কোনো কিছু হলে ওনার দোকান থেকে এইগুলো আনা হয়। কিন্তু এমন উনি কাজ করলেন, মানে ওনাকে বলেই মানুষ 300 পিস লাড্ডু আনা হয়েছিল সবাইকে প্রসাদের মধ্যে দেওয়ার জন্য। মানে যেহেতু সিন্নি একটু ফল টল দেবে, তার মধ্যে ভেবেছিল সবাইকে এক একটা করে লাড্ডু বা দুটো করে লাড্ডু দেওয়া হবে। তাই 300 পিস লাড্ডু আনা হয়েছে। বেশ বড়সড় করে ওনার বাড়িতে হয়েছিল পুজো। বেশ ভালো করেও হয়েছে বন্ধুরা, পুজো টুজো সব কিছু তো ভালো করেও হলো। কিন্তু যখন প্রসাদ সবাইকে দেওয়া হয়, সবাইকে যখন দেওয়ার পর সবাইকে, তো যারা এসছিল পুজোতে, পুজোতে প্রসাদ নিল, খেলো, নিয়ে যাচ্ছে। কিন্তু যখন ওইখানে মানুষ যারা বসেছিল তাদেরকে যখন দেওয়া হলো, ওরা যখন খাচ্ছে তখন বলছে লাড্ডুটা একদম নষ্ট হয়ে গেছে, পুরোটা নষ্ট। এমন নষ্ট আমি নিজে মুখে নিয়ে দেখলাম, যেন সবাই বলছে। তাও আমাকে, যার বাড়িতে পুজোতে গেছি, সে আমাকে বললো একটু তুমি খেয়ে দেখো না। আমি যখন খেলাম সত্যি নষ্ট হয়ে গেছে। মানে এই সময়ে নষ্ট হওয়ার বলতে গেলে একদমই না। কিন্তু লাড্ডুটা আসলে সেই লাড্ডুটা দেয়নি যেটা হলো একদম গরম বানিয়েছে, সেটাও দেয়নি। 1-2 দিন পুরনো লাড্ডু, সেটাও দেয়নি। এটা মনে হচ্ছে 1 সপ্তাহ পুরনো লাড্ডু। কি করে দিতে পারে মানুষ? 300 পিস লাড্ডুর দাম ভাবতে পারছো বন্ধুরা কত হতে পারে, যদি 5 টাকার পিস করে লাড্ডু ওনার দোকানের দাম। এমনি বাইরের দোকানে তো 6 টাকা 7 টাকা আছে, কিন্তু ওই কারখানায় 5 টাকা পিস, তাহলে 300 পিস লাড্ডুর দাম কত হতে পারে? সেই লাড্ডু যতই দাম হোক সেটা ব্যাপার না, দামের কোনো ব্যাপারই না। মানুষের লাগতেই পারে 300, 200, 150টা পিস লাগতেই পারে, পুজোর প্রয়োজন মানুষ নিতেই পারে যত লাগবে। কিন্তু এতই মানে খারাপ কাজ ওরা করেছে, মানে লাড্ডুটা এতই মানে খারাপ দিয়েছে, বলার মতন ছিল না। সেটা নিয়ে সবাই বলেছে এতগুলো লাড্ডু এনেছো, সবগুলো খারাপ, যদি মানুষ খেতেই পাচ্ছে না সেই লাড্ডুগুলো নিয়ে গিয়ে দেখাতে হবে। 100% এইটা আমিও বললাম, এইটা যাদের বাড়িতে আমি গেছিলাম ওনার বাড়িতে আমিও বললাম এটা ঠিক, লাড্ডুটা দিতেই হবে। লাড্ডুটা বেশি বাচিনি, কম করে, মানে যেহেতু ওরা না প্যাকেটের সিস্টেম করেছিল, মানে বাক্সতে ফল প্রসাদ দিয়ে আর সিন্নিটা একটা সিলভার ফয়েলে দিচ্ছিল, আর এক একটা করে লাড্ডু সেগুলো প্যাকিং করে সবার দেওয়া হয়ে গেছিলো। আর ওনার ছেলে, বলতে গেলে মানে যাদের বাড়িতে গেছি, ওনার ছেলে নিজের বন্ধু বান্ধবকে, নিজের আত্মীয় স্বজনকে প্যাকেটে প্যাকেটে করে রেডি করা হয়ে গেছিলো সবাইকে দেওয়ার জন্য। সেইগুলো তো চলে গেছে। বাড়িতে বলতে গেলে 60 থেকে 70 পিস মতন এইরকমই হবে, 50 পিস মতন এইরকমই লাড্ডু হবে। বাকি সব লাড্ডু দেওয়া হয়ে গেছিলো। ওই লাড্ডুটাকেই নিয়ে গিয়ে সেখানে বলছি ওইগুলোই নিয়ে গিয়ে দেখাতে হবে কী জিনিস দিয়েছে না দিয়েছে। সেখানে যাওয়ার পর যখন ওইখানে লাড্ডুটা দেয়, গিয়ে দেখায়, ঝামেলা তো প্রচুর হয়, না হওয়ার কোনো মানে নেই। আমি যাইনি সেখানে, ওনার আত্মীয় স্বজন, ওনার বাড়ির লোক 3-4 জন গেছে, গিয়ে দেখিয়েছে লাড্ডুটা, বলেছে খেয়ে দেখতে। খেয়ে দেখেছে, মানে যে মালিক সে খায়নি, যাদের ওদের বাড়ি দোকানের স্টাফ, সে খেয়ে দেখেছে, বলছে লাড্ডুটা নষ্ট হয়ে গেছে। নাকে উনি গন্ধ
নিয়ে দেখলেন যে মালিক, সে বলছে হ্যাঁ লাড্ডুটা নষ্ট হয়ে গেছে। বলছে কেন নষ্ট হবে কেন, আমি 300 পিস মাল নিয়েছি লাড্ডু, আজকে সকালবেলা নিয়ে গেছি আমি 10টার সময়, 9টা 10টার সময় নিয়ে গেছি, এখন 1:30 2টো বাজে, নষ্ট কি করে হতে পারে লাড্ডুটা? আমি তো টাটকা ভেবেই তো নিয়েছি যে আপনি গরম মাল দিয়েছেন, এখন তৈরি করে দিয়েছেন, এটা কি করে এটা হতে পারে? বলছে কেন, আমি তো টাটকাই মাল দিয়েছি, যখন যেই মানুষ যেই জিনিসটা চাইবে সেটাই তো দেবো না। বলছে এইটা, তারপরে স্টাফদেরকে ডাকা হলো, কোন স্টাফ এটা দিয়েছে তার থেকে জিজ্ঞেস করা হলো। আসলে ব্যাপারটা সেটা ছিল না, মালিক আসলে কিছু জানেই না বন্ধুরা, বলতে গেলে সে মালিক আসতে দেরি করেছিল, 4টে 5টা স্টাফ ছিল দোকানে, সেই স্টাফগুলো মিলে নিজের থেকে বুদ্ধি খাটিয়ে যেই লাড্ডুগুলো অনেক দিনের পুরনো, সেই লাড্ডু ফেলে দেওয়ার মতন লাড্ডু, সেই লাড্ডু আর চলবে না, একদমই না, চলবে না, সেই লাড্ডুগুলো ওরা বুদ্ধি করে দিয়ে দিয়েছে। ওই টাকাগুলো মালিকের পকেটেও যায়নি, সেই টাকাগুলো নিজের মধ্যেই ভাগ করে নিয়ে নিচ্ছে সব স্টাফগুলো মিলে। এইগুলো যখন মালিক জানতে পারে যে 300 পিস লাড্ডু নিয়েছে, এত খারাপ লাড্ডু, তখন মালিক শুনে তো মাথা গরম ওনার, যে 300 পিস লাড্ডু সকালবেলা আজকে নিয়ে গেছেন, এরকম করেছে, হ্যাঁ আজকে নিয়ে গেছি। তখন এবার বলতে গেলে বন্ধুরা, খুব স্টাফদেরকে উনি বকেছে, বকার পর উনি মালিক, উনি বলছে এটা কে কাজটা করেছে, এত লাড্ডু দেওয়া হয়েছে আমাকে কেন জানায়নি কেউ, আর এত নষ্ট লাড্ডু কে দিয়েছে, ওই লাড্ডুগুলো তো ফেলার জন্য রাখা হয়ে রয়েছে, সেই লাড্ডুগুলো কেন দিয়েছে, আমার দোকানের বদনাম করার জন্য তোমরা এইসব কাজ করছো, আর টাকা কোথায়, এই লাড্ডুর টাকা কোথায়, টাকা দাও। টাকা দিয়েছে ওনার থেকে, বলতে গেলে মালিক খুবই ভালো, কেন এসে যখন এখানে সবাই বলছে তখন বোঝা গেল বন্ধুরা যে মালিক খুবই ভালো। মালিক মানে এদের থেকে ক্ষমা চেয়েছে, তার রিজনটা একটা পুজোর ব্যাপার, তার মধ্যে সবাইকে লাড্ডু দেওয়া হয়ে গেছে, মানে একটা মান সম্মানের ব্যাপার না, মানে কেমন নষ্ট লাড্ডু দিচ্ছে সেটা তো কেউ বুঝতে পারবে না যে এটা ওরা কিনে নিয়ে এসছে সেখান থেকেই নষ্ট লাড্ডুটা, ভাববে এরাই হয়তো ভালো আনিনি বা কিছু একটা ভাবতে পারবে। এই জন্য উনি ক্ষমা চাইলো মালিক, যে আমার থেকে আমার স্টাফরা ভুল করেছে, আপনি টাকা নিয়ে নিতে পারেন। হ্যাঁ, টাকাও দিয়েছে, প্লাস ওরা ভালো লাড্ডুগুলো নিয়ে নিল রিটার্ন করে, যেই লাড্ডুগুলো ওদের প্রয়োজন যা ছিল সেটা নিয়ে নিয়েছে, তারপরে ওরা টাকা রিটার্ন দিয়ে দিয়েছে লাড্ডুগুলো নষ্ট হয়ে গেছে বলে। কিন্তু যেই স্টাফগুলো এই কাজ করেছে, বলতে গেলে 5টা স্টাফ এই কাজটা করেছে মিলে, আর 5টা স্টাফকে কি করবে এখন বলার মতো নেই, কিন্তু সবার সামনে তখনই বকছিল সব স্টাফকে, আর বলছে তোমরা এত চালাক, এত চিটিংবাজি করো। বন্ধুরা, বলতে গেলে এইরকম স্টাফকে কি করে মালিক রাখতে পারবে আর কি করবে ভগবান জানে। তখন তো সবাই মানে মুখ বন্ধ করেছিল স্টাফরা, কেউ কিছু উত্তর দিতে পারছে না, কেন 5জন মিলে এই কাজটা করেছে। এবার তখন তো মালিক ক্ষমা চেয়ে ওদেরকে লাড্ডুর টাকা রিটার্ন করেছে, প্লাস যে লাড্ডুগুলো ওরা নিয়ে গেছিলো চেঞ্জ করে পুরো টাটকা লাড্ডু, গরম লাড্ডু দিয়ে দিয়েছে। এবার ওদের স্টাফের সাথে পরে ওরা কি করবে ভগবান জানে, কিন্তু এই রকম স্টাফ রাখা একদমই উচিত না আমার মনে হয়। এরা স্টাফ কত চালাক, মানে 300 পিস লাড্ডু ওরা বিক্রি করেছে মালিককে না জানিয়ে, আর 5জন মিলে ওই টাকাটা ভাগ করে নিয়েছে। তার মধ্যে লাড্ডু কি টাটকা লাড্ডু না দিয়ে যে লাড্ডুগুলো ফেলে দেবে সেই লাড্ডুটা দিয়ে দিয়েছে। মানে ওই দেওয়ার রিজনটা এটাই ছিল, কেন 300 পিস লাড্ডু তো কম না, অনেক বেশি হয়, আর যেই টাটকা লাড্ডুগুলো করছিস তার থেকে যদি 300 পিস লাড্ডুগুলো যদি সরায় তাহলে মালিক হয়তো একটু বুঝতে পারতো, তাই জন্য বুদ্ধি করে ওই খারাপ লাড্ডুগুলোই দিয়েছে। এবার ওই স্টাফকে কি করবে ভগবান জানে। এইরকম আমার মনে হয় না মালিকদের যেমন এইরকম করেছে স্টাফরা রাখা একদমই উচিত না, কেন তার মানে এরা আগেও এরকম কাজ করেছে, হয়তো 300 পিস না হোক 50 পিস 20 পিস 30 পিস তো করেছে এরকম কাজ, মালিক আসছে দেখছে দেরি করে তাহলে এইরকম করেছে। জানি না বন্ধুরা, কিন্তু মালিকের মানে এত বিশ্বাস করে স্টাফদের ওপরে, আর স্টাফরা এত চালাকি করেছে, তার নিয়ে তো কিছু উনি করবেই নিশ্চয়ই, কেন খুব রাগ করছিল, আর এত টাকার ব্যাপার একটা। যাই হোক, এখানে লাড্ডু চেঞ্জ করে ক্ষমাও চেয়েছে, এইটা বেশ সবার ভালো লেগেছে, কি মালিক খুব ভালো, এই কাজগুলো স্টাফরাই করেছে। তাই আমি এই ছোট্ট গল্পটা আপনাদেরকে শোনালাম, তার রিজনটা
যে সব জায়গার দোকানের মালিক যে হয় সেই খারাপ হয় না, এক এক সময় স্টাফরাও খুব ভুল কাজ করে, আর সেই ভুলের জন্য মানুষ ভাবে যে ওই দোকান খারাপ আর দোকানের মালিক খারাপ আর এই খারাপ জিনিসটা দিয়েছে, একদমই না। তার জন্য এই ভিডিওটা শেয়ার করলাম। আমার এই ছোট্ট গল্পটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, খুব ভালোবাসা দেবে বন্ধুরা আমার ভিডিওতে। আপনারা ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার ভিডিওগুলো দেখতে থাকবে। বাই বাই।